আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফাইল পাথ। ফাইল পাথ টপিকটা কিন্তু আসলেই অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন সেখানে অনেক বেশি ফাইল পাথ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এর জন্য অবশ্যই ফাইল পাথটা সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকা প্রয়োজন। আমি এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওতে আমি আপনাদেরকে ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আপনার ফাইল পাথ সম্পর্কে ভালো একটা নলেজ চলে আসবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। ডেস্কটপে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি HTML নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং এর ভিতরে index.html নামে একটা HTML ফাইল তৈরি করেছি এবং এখানে দুইটা ইমেজ রেখেছি। abc.jpg নামে একটা ইমেজ এবং abc2.jpg নামে আমাদের আরেকটা ইমেজ। এই দুইটা ইমেজ এবং html2.jpg নামে আমাদের আরেকটা ইমেজ। এই দুইটা ইমেজ এবং HTML ফাইল এর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে ফাইল পাথটি বোঝানোর চেষ্টা করব। অবশ্যই প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন। তো এই HTML ফাইলটিকে আমরা আমাদের কোড এডিটরের মধ্যে ওপেন করব। আমরা প্রথমে এখান থেকে ফাইলে গেলাম, এখান থেকে ওপেন ফাইল এবং এখান থেকে আমরা যাব ডেস্কটপে। দেখুন এখানে অলরেডি এসে গেছে। আপনারা যে কাজটা করবে, প্রথমে ডেস্কটপে আসবেন এবং আপনারা যে ফোল্ডারের মধ্যে আপনার HTML ফাইলটি আছে সেই HTML ফাইলের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে ইন্ডেক্স ফাইলটিকে সিলেক্ট করলাম এবং এখানে ওপেন করে দিলাম। আমাদের ইন্ডেক্স ফাইলটি এখানে এসে গেল। তো এখানে আমরা প্রথমে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইল পাথ। তো এর আগে আমরা কিন্তু অলরেডি জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে ইমেজ প্রদর্শন করতে হয়। প্রথমে আমরা সেই বিষয়টাই দেখব। তো এখানে আমি img ট্যাগটা নিচ্ছি এবং src এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা যে কাজটা করব, দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা ইমেজ ছিল। একটা হচ্ছে abc.jpg আর একটা হচ্ছে abc2c.jpg। যে ইমেজটা আছে সেটাই নিলাম এবং এটাকে সেভ করার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ইন্ডেক্স ফাইলটিকে ওপেন করব। তো এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং অলরেডি কিন্তু আপনারা এই বিষয়টা সম্পর্কে জানেন যে কিভাবে একটা ইমেজ, ভিডিও, অডিও এগুলো কিভাবে ওয়েবসাইটে প্রদর্শন করতে হয়। অলরেডি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানেন। আমি এর উপর কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও সর্বশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো খুঁজে বের করবেন। তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর ফাইল পাথ বা আমাদের এই জিনিসগুলোর জন্য ফাইল পাথটা কিভাবে কাজ করবে। এর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের এই ফোল্ডারের মধ্যে চলে আসলাম। মানে এই যে দেখুন HTML ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলের মধ্যে এখানে আসার পর বা ফোল্ডার, আমি অনেক সময় ফাইল এবং ফোল্ডার দুটো গোলমাল করে ফেলতেছি। আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা সেই বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। কোনটা ফোল্ডার কোনটা ফাইল বলতেছি, যদি গোলমাল হয়ে যায় আপনারা একটু বোঝার চেষ্টা করে নেবেন, নিজ থেকে বুঝে নেবেন। তো এখানে আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করতেছি। এই ফোল্ডারটার নাম ধরুন আমি দিয়ে দিচ্ছি image ইমেজ দিয়ে দিলাম এবং এই দুইটা ইমেজকে কি করলাম, আমি এর ভিতরে রেখে দিলাম। বিষয়টা লক্ষ্য করুন। প্রথমে আমাদের এখানে একটা ইন্ডেক্স ফাইল এবং এর সাথে আমরা তৈরি করেছি img নামে একটা ফোল্ডার বা ইমেজ দিয়ে একটা ফোল্ডার তৈরি করেছি ইমেজের জন্য এবং এর ভিতরে আমরা দুইটা ইমেজ রেখে দিয়েছি এবং এর সাথে কিন্তু আমাদের এটা আছে। আবার এখান থেকে আমি একটু ভিউটা একটু বড় করে দিই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখান থেকে এইভাবেই থাক, যেভাবে আছে এইভাবেই থাক, অথবা আমি এখান থেকে ভিউটা আরেকটু ভালোভাবে করে দিই বা একটু বড় করে দিই, এইভাবে রেখে দিলাম। তো এখানে দেখুন আমাদের এখানে ইন্ডেক্স ফাইলটি এবং এখানে img ফোল্ডারের সাথে বা img ফোল্ডারের ভিতরে বা ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের দুইটা কিন্তু প্রথমে এখানে কিন্তু আমরা লিঙ্ক আপ করেছিলাম যে আমরা এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা বলেছিলাম বা img ট্যাগের মধ্যে আমরা বলে দিয়েছি যে আমাদের এখানে এই নামে একটা ইমেজ আছে, তো এইটাকেই তোমরা প্রদর্শন করো। দেখুন আমাদের কিন্তু এই রুট ফোল্ডারের সাথে বা ইন্ডেক্স ফোল্ডারের সাথে কিন্তু এই ইমেজটা নাই, কিন্তু আমরা এখানে বলে দিয়েছি যে ইমেজ ফোল্ডারের সাথে কিন্তু আছে। আপনি যদি এখানে কোনো কিছু না লেখেন, শুধু যদি আপনি একটা ইমেজ ট্যাগ লেখেন, যেমন ধরুন আমরা যদি এখানে একটা img src দিয়ে আমরা যদি এখানে কোনো কিছু না লিখে যদি আমরা এখানে সরাসরি যদি কোনো একটা পিকচারের নাম দিয়ে দেই, তাহলে এই HTML ফাইলটি বুঝে নিবে যে HTML ফাইলের সাথেই কিন্তু ইমেজটা আছে। আপনার বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনি এখানে কোনো ফোল্ডার বা কোনো কিছুর নাম যদি না দেন, সরাসরি যদি আপনি এখানে একটা ইমেজের নাম দেন, তাহলে ইমেজটা অবশ্যই আপনি যে HTML ফাইলটি ব্যবহার করতেছেন সেই HTML ফাইলের সাথে থাকতে হবে ইমেজটি।
না হলে কিন্তু কাজ করবে না। দেখুন এখানে কিন্তু আমাদের HTML ফাইলের সাথে কোনো প্রকার ইমেজ নাই, ইমেজটি আছে আমাদের আইএমজি বা ইমেজ ফোল্ডারের সাথে বা ইমেজ ফোল্ডারের ভিতরে দুইটা ইমেজ আছে, আমাদের HTML ফাইলের সাথে কিন্তু নাই। তো এখন কথা অনুসারে আমাদের কিন্তু এখানে ইমেজটা আসার কথা না। দেখি আমরা রিলোড করার পর ইমেজটা থাকে কিনা। দেখুন রিলোড করলাম, আমাদের ইমেজটা কিন্তু নাই। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই জায়গায় বলে দিতে হবে যে আমাদের ইমেজটা কোন জায়গায় আছে। এর জন্য আমরা যে কাজটা করব, দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এখানে এসে আমরা প্রথমে আমরা লক্ষ্য করব যে আমাদের ওয়েবসাইটটা রান করে কোন জায়গা থেকে। আমাদের ওয়েবসাইটে কিন্তু এই যে HTML ফোল্ডার এখান থেকে কিন্তু রান করতেছে। এর সাথে আছে কি আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের মধ্যে আমি বলে দিব যে প্রথমে তাকে যেতে হবে ইমেজ নামে একটা ফোল্ডার। অবশ্যই ফোল্ডারের নামটি দেওয়ার পর একটা স্ল্যাশ দিতে হবে, এবং স্ল্যাশ দেওয়ার পর দেখুন এই ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো আছে সেই যে কোনো একটা ইমেজের নাম আমরা এখানে বলে দিলেই দেখবেন আমাদের ব্রাউজারে সেটা এসে যাবে। তো এখান থেকে abc.jpg আমরা এটি লিখে দিব। তো প্রথমে অবশ্যই ফোল্ডারের নামটা লিখবেন, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, তারপর abc.jpg। তো আমি এটাকে লিখলাম। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের পিকচারটা কিন্তু এখানে এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনি এখানে যে কাজটা করেন, দেখুন এখানে এই ফোল্ডারটাকে ওপেন করলাম। আপনি যদি এখানে কোনো একটা ইমেজ রাখেন, যদি এই HTML ফোল্ডারের সাথে যদি কোনো একটা ইমেজ রেখে দেন, তাহলে আপনি সরাসরি এই কোডের মধ্যে কোনো প্রকার এই ফোল্ডারের নাম দিতে হবে না। সরাসরি যদি আপনি ইমেজের নামটা দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে এই ইমেজটা কিন্তু এখানে প্রদর্শন করবে। যেমন দেখুন আমি যদি এখান থেকে যে কাজটা করি, কোডের মধ্যে গিয়ে আমি এখান থেকে গিয়ে যে কাজটা করব, এখান থেকে আমি ধরুন এই ফোল্ডারের নামটা মুছে দিলাম। এবার যে কাজটা হবে, আমরা যে এই HTML ফাইলটাকে বলে দিলাম যে তোমার সাথেই abc.jpg নামে একটা ইমেজ আছে, তুমি তাকে প্রদর্শন করো। এখন আমরা যদি রিলোড দিই, দেখুন এখানে কিন্তু ইমেজটা আসতেছে না। এর কারণ হচ্ছে আমাদের ইমেজটা কিন্তু আছে একটা ফোল্ডারের ভিতর। আমরা যদি এখান থেকে এটাকে যদি Ctrl+X দিয়ে কাট করলাম এবং এখানে এসে যদি আমি পেস্ট করে দিই, এইবার যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন পিকচারটা কিন্তু এসে গেছে। তার কারণ হচ্ছে এই যে আমরা এখানে বলে দিলাম যে তোমার HTML ফাইলের সাথে আমাদের এই নামে বা abc.jpg নামে একটা ইমেজ ফাইল আছে বা ইমেজ আছে, তুমি তাকে প্রদর্শন করো। সে কিন্তু সেই কাজটাই করলো। যদি আপনি যে কাজটা করবেন, যদি এই ইমেজটাকে যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে দেন, তাহলে আপনাকে অবশ্যই ফোল্ডারের নামটা বলে দিতে হবে। ফোল্ডারের নামটা বলার সময় অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবেন, ইমেজ, তারপর একটা অবশ্যই স্ল্যাশ দিতে হবে। এবার যদি আপনি এটাকে সেভ করার পর যদি আপনি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করেন, তাহলে দেখবেন ইমেজটা কিন্তু এসে গেল। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই ইমেজ নামে এরকম ফোল্ডার কেন প্রয়োজন করা বা এরকম। তো আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন কিন্তু এখানে অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো ফাইল থাকবে। যেমন আপনি যখন ইমেজগুলা একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ইমেজ থাকতে পারে, এবং একটা ইমেজের কিন্তু এক ক্যাটাগরির ইমেজ থাকতে পারে। এর জন্য কিন্তু আপনাকে ইমেজের জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। আপনারা যখন অনেকগুলো CSS ফাইল নিয়ে কাজ করবেন, তখন CSS এর জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের মধ্যে CSS এর ফাইলগুলো থাকবে। আপনারা যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন, জাভাস্ক্রিপ্টের মধ্যে বা জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার তৈরি করে সেখানে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রেখে দিব। মানে সাজিয়ে রাখতে হবে, প্রতিটা কাজ আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো। এমনকি এরকম হতে পারে যে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ক্যাটাগরির ইমেজ থাকে, তখন আপনি চাইলে যে কোনো ক্যাটাগরিগুলো কিন্তু ভাগ করে নিতে পারেন। যেমন আমি 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং 2 নামে আরেকটা ফোল্ডার তৈরি করলাম। দেখুন 2 নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এটাকে আমরা 1 ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। এবারে এটাকে 2 নাম্বার ফোল্ডারে রেখে দিলাম। এবার যদি এটাকে রিলোড করলেই দেখবেন এই ইমেজটা কিন্তু চলে যাবে। তো যে কাজ এখানে দেখুন, প্রথমে ইন্ডেক্স ফাইল এবং এর সাথে আছে ইমেজ, মানে এর ভিতরে সকল ইমেজগুলো আছে। এবং এখানে আসার পর আমরা ক্যাটাগরি আকারে ইমেজগুলো রেখে দিলাম। মানে আমাদের ওয়েবসাইটে দুইটা ক্যাটাগরির ইমেজ আছে, আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে রেখে দিলাম। যদি আপনার কখনো প্রয়োজন হয়, তাহলে এই কাজগুলো কিন্তু করতে পারেন। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা পিকচার হতে পারে বা ভিডিও, অডিও যেগুলোই হোক, আমরা কিভাবে প্রদর্শন করব, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ভিডিও, অডিও কিভাবে প্রদর্শন করতে হয় এই বিষয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তো আপনি যদি কখনো ভিডিওগুলো এরকম ফোল্ডার আকারে সাজিয়ে রাখেন বা কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে দেন, সেগুলো অবশ্যই এই ফাইল পাথ আকারে কিন্তু আপনাকে সাজিয়ে রাখতে হবে। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন।
তো এখন দেখুন আমরা যদি এই ইমেজটাকে আবার প্রদর্শন করতে হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনারা লক্ষ্য রাখবেন আমাদের HTML ফাইল এখানে, মানে ওয়েবসাইটটা এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে গিয়ে প্রথমে তাকে যেতে হবে আইএমজি নামে বা ইমেজ যে ফোল্ডারটি আছে IMG ইমেজ। আমি সাধারণত ফোল্ডার বা ইমেজগুলো রাখার জন্য সাধারণত IMG ফোল্ডার রেখে দিই বা ফোল্ডারের নামটা IMG রেখে দিই, যার কারণে মুখ দিয়ে বারবার IMG এসে যায়। তো এখানে ইমেজ রেখেছি। তো এখন আমরা যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে ইমেজ লিখতে হবে। আমি এখান থেকে এতটুকু আবার ডিলিট করে দিই, আমি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝাই। প্রথমে এখান থেকে দেখুন, এখান থেকে প্রথমে আমাদেরকে যেতে হবে ইমেজ ফোল্ডারের মধ্যে। তো আমরা এখানে যে জিনিসটা বলে দিব, প্রথমে IMG ইমেজ ফোল্ডারের মধ্যে যাও, অবশ্যই ফোল্ডারের নাম দেওয়ার পর একটা স্ল্যাশ দিতে হবে। তারপর আমরা এখান থেকে দেখুন দুইটা ফোল্ডার আছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, মানে ক্যাটাগরি এই হচ্ছে প্রথম ক্যাটাগরি বা ফোল্ডারের নামটা হচ্ছে 1 এবং এখানে আছে ফোল্ডার 2। তো আমরা এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে যাই, ধরুন আমি 1 ফোল্ডারের মধ্যে গেলাম এবং একটা স্ল্যাশ দেওয়ার পর আমরা এর ভিতরে কিন্তু abc.jpg নামে এবং একটা স্ল্যাশ দেওয়ার পর আমরা এর ভিতরে কিন্তু abc.jpg নামে একটা ইমেজ আছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 1 ফোল্ডারের মধ্যে গেলাম এবং এখানে abc.jpg নামে আমাদের একটা ইমেজ আছে। তো আমরা সেই কাজটাই এখানে বলে দিলাম যে HTML ফোল্ডার থেকে বা HTML ফাইল থেকে আমাদেরকে যেতে হবে ইমেজ নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডার, এবং এর ভিতরে 1 নামে আরেকটা ফোল্ডার আছে সেই ফোল্ডার, এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা আছে। এই জিনিসটা আমরা এখানে বলে দিলাম। এবারে যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেজটা কিন্তু এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনাদের অনেক সময় এরকম হতে পারে যে দেখুন ওয়েবসাইটে কিন্তু সাধারণত HTML ফাইলটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু স্টার্ট হবে। তো এইবার যদি এরকম হয় যে কখনো ধরুন আমি এখান থেকে এতটুকু কাট করে নিচ্ছি বা আমরা এতটুকু কেটে, ধরুন আমরা এখান থেকে এই যে এটাকে আমি এখান থেকে কাট করে, তো এবার দেখুন যে বিষয়টা, প্রথমে এখানে শুধুমাত্র HTML নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে HTML ফাইলটি আছে। এবার যদি আমরা যে কাজটা করে যদি এটাকে ডেস্কটপে আনতে চাই, এই ফোল্ডারের মধ্যে যদি তাকে প্রবেশ করাতে যাই, যে কাজটা করতে হবে দেখুন এখান থেকে একটা ফোল্ডার ব্যাক করতে হবে। দেখুন একটা ফোল্ডার ব্যাক করলে এই ফোল্ডারটা পেয়ে যাবে। তো আমরা যে কাজটা করব এখানে আবার এতটুকু আমরা এখান থেকে এতটুকু আমরা ডিলিট করে দেই। প্রথমে তাকে একটা ফোল্ডার ব্যাক করতে হবে, প্রতিটা ফোল্ডার ব্যাক করার জন্য ডট ডট স্ল্যাশ দিতে হবে। আপনারা অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন। এটা দেওয়ার পর আমাদেরকে যেতে হবে এখানে দেখুন ইমেজ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমরা এখানে বলেছি IMG ইমেজ এবং একটা স্ল্যাশ দিতে হবে, এবং স্ল্যাশ দেওয়ার পর আমরা যদি এখান থেকে দেখুন 1 নামে একটা ফোল্ডার আছে এবং এর ভিতরে আমাদের আছে abc.jpg, আমরা এটাই এখানে বলে দিচ্ছি। প্রথমে ডট ডট স্ল্যাশ দিলাম, মানে HTML ফোল্ডার থেকে সে বের হয়ে আসলো, মানে ডট ডট স্ল্যাশ দিলে সে একটা ফোল্ডার ব্যাক করবে। তারপর আমরা এখানে বলে দিলাম IMG ফোল্ডারের মধ্যে বা ইমেজ ফোল্ডারের মধ্যে যাও, তারপর এখান থেকে আবার 1 নামে যে ফোল্ডার আছে তার মধ্যে যাও এবং এর ভিতরে abc.jpg নামে একটা আমাদের ফাইল আছে বা আমাদের একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে তুমি প্রদর্শন করো। এবার যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখবেন ইমেজটা কিন্তু এখানে থাকতেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা যে কাজটা করব, এটাকে আবার এই জায়গায় রেখে দিলাম। দেখুন HTML ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে HTML একটা আমাদের HTML এর একটা ফাইল আছে এবং এর ভিতরে আমাদের ইমেজ ফোল্ডার, এর ভিতরে দুইটা কিন্তু আমাদের ফোল্ডার ছিল। তো এইবার আমরা যে কাজটা করব, এখান থেকে ধরুন আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করলাম, এটার নাম হচ্ছে HTML। এই HTML ফোল্ডারের মধ্যে আমরা এখান থেকে এটাকে ঢুকিয়ে দিব, কন্ট্রোল জেড দিলাম। তো এই HTML ফোল্ডারের মধ্যে আমরা এটাকে রেখে দিলাম। অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার HTML ফোল্ডারটা যেখানে থাকবে বা HTML ফাইলটা যেখানে থাকবে এখান থেকে কিন্তু ওয়েবসাইটটা রান করবে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটটা যেহেতু স্টার্ট হচ্ছে, প্রথমে আমরা যদি পিকচারটাকে ওপেন করতে চাই বা পিকচারটা যদি আমরা এখানে কানেক্ট করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে একটা ফোল্ডার ব্যাক করতে হবে। ব্যাক করার পর আমাদেরকে ইমেজ ফোল্ডারের মধ্যে যেতে হবে, তারপর একটা 1 ফোল্ডার অথবা 2 ফোল্ডার যে কোনো একটার মধ্যে যেতে হবে এবং তার ভিতর থেকে আমাদের ইমেজটাকে এখানে কানেক্ট করতে হবে। তো আপনাকে অবশ্যই এখান থেকে আবার HTML ফাইলটিকে আবার রান করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। দেখুন আমরা এটাকে আবার রান করলাম,
এবার আমরা যে কাজটা করব, এখান থেকে দেখুন এখানে কাজ করতেছে, তার কারণ হচ্ছে দেখুন আমরা প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম যে ডট ডট স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডার ব্যাক করো এবং এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে যাও, তারপর ওয়ান ফোল্ডার, তারপর এইভাবে যেতে হবে। তো এখানে দেখুন এই যে এখানে দেখাচ্ছে যে index.html ডিলিট, মানে এই ফোল্ডারটি ডিলিট বা এই ফাইলটি ডিলিট হয়ে গেছে। HTML ফাইলটি কিন্তু অন্য একটা ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছে, যার কারণে এটা দেখাচ্ছে। আমাদেরকে অবশ্যই এটা আবার ওপেন করতে হবে। আমরা এখান থেকে গিয়ে HTML ফোল্ডারের মধ্যে গিয়ে এখান থেকে এটাকে আবার ওপেন করলাম। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এখন ডট ডট স্ল্যাশ দিলাম, এর কারণে যে কাজটা হয়েছে দেখুন এখান থেকে আমাদের ওয়েবসাইটটা রান হচ্ছে, ডট ডট স্ল্যাশ দিলাম এখানে দেখুন। এর ফলে যে কাজটা করবে সে একটা ফোল্ডার ব্যাক করবে। একটা ফোল্ডার ব্যাক করার পর এখানে এসে দেখবে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে যাবে সে। আমরা এখানে বলে দিলাম ইমেজ নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে যাও। সেই ফোল্ডারের মধ্যে যাবে, যাওয়ার পর দেখবা যে এখানে একটা ওয়ান নামে একটা ফোল্ডার আছে, তুমি সেই ফোল্ডারের মধ্যে যাও। সেই ফোল্ডারের মধ্যে আসবে এবং বলে দিয়েছে abc.jpg নামে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে তুমি প্রদর্শন করো। সে কিন্তু এই কাজটাই করতেছে। দেখুন এখানে রিলোড করলাম, সে কিন্তু এই কাজটাই করতেছে। কিন্তু আপনি যদি আরেকটা কাজ করেন যে এখান থেকে ধরুন আমরা একটু ব্যাক করি, এই যে HTML ফোল্ডারের মধ্যে আসলাম, এখানে আসার পর আমরা ফোল্ডার তৈরি করলাম, ধরলাম এটার নাম হচ্ছে HTML2। এই HTML2 এর মধ্যে এটাকে রেখে দিলাম, মানে আমাদের HTML ফোল্ডারটি আরেকটা HTML ফোল্ডার নিলাম, তার ভিতরে ইন্ডেক্স ফাইলটি আমাদের আছে। দেখুন আবার লক্ষ্য করুন, আমরা যখন আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন এই যে HTML ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পর দেখুন আমাদের HTML নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পর HTML2 নামে আরেকটা ফোল্ডার আছে, তারপর আমাদের ইন্ডেক্স ফাইলটি বা HTML ফাইলটি আছে। এখান থেকে কিন্তু ওয়েবসাইটটা রান করবে। আপনি যদি এখানে যান রিলোড দেন তাহলে দেখবেন ফাইলটা কিন্তু পাবে না। দেখুন অবশ্যই আপনাকে আবার সেখান থেকে স্টার্ট করতে হবে। এখান থেকে আবার স্টার্ট করলাম, করার পর দেখুন পিকচারটা কিন্তু প্রদর্শন করতেছে না। আর আমরা যদি কোড এডিটরের মধ্যে যাই তাহলে দেখাবে এখানে ডিলিট হয়ে গেছে। এর জন্য অবশ্যই আমাদেরকে আবার এটাকে ওপেন করতে হবে, HTML ফোল্ডার এবং তারপর HTML2 নামে একটা ফোল্ডার, সেখান থেকে ইন্ডেক্স ফাইলটি আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখুন আমরা এখানে যদি আমাদের পিকচারটা প্রদর্শন করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে আপনারা লক্ষ্য করুন, প্রথমে এই ফোল্ডার থেকে একবার ব্যাক করতে হবে, তারপর আরেকটা ব্যাক করতে হবে, ব্যাক করার পর এই ইমেজ ফোল্ডারের মধ্যে যেতে হবে। এখন আমরা সেই কাজটাই করব। প্রথমে এখান থেকে এতটুকু আবার ডিলিট করে দিলাম। একটা ফোল্ডার ব্যাক করার জন্য ডট ডট স্ল্যাশ, যেহেতু দুইবার তাকে ব্যাক করতে হবে তার জন্য ডট ডট স্ল্যাশ আবার দিলাম। দেওয়ার পর তাকে যেতে হবে ইমেজ ফোল্ডারের মধ্যে, তারপর ওয়ান নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডার এবং তার ভিতরে abc.jpg যে ইমেজটা আছে সেই জিনিসটা আমরা বলে দিলাম। এবার যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের পিকচারটা কিন্তু এখানে এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে এই ডট ডট স্ল্যাশ দিলাম, সে একটা ফোল্ডার ব্যাক করবে। এখানে ডট ডট স্ল্যাশ দুইবার দিলাম, তার কারণে সে দুইবার কিন্তু ব্যাক করবে। দেখুন এখানে আবার আসলাম, এই যে এখান থেকে খেয়াল করুন, এখান থেকে আমাদের ওয়েবসাইটে স্টার্ট হয়েছে বা আমাদের ওয়েবসাইটে এখান থেকে রান হচ্ছে। এখান থেকে একটা ফোল্ডার ব্যাক করলাম, যার কারণে ডট ডট স্ল্যাশ দিলাম। তারপর আমাদেরকে ইমেজ নামে একটা ফোল্ডারের মধ্যে যেতে হবে, এর জন্য ইমেজ লিখে একটা স্ল্যাশ দিলাম। তারপর ওয়ান নামে একটা ফোল্ডারের মধ্যে যেতে হবে, এর জন্য ওয়ান লিখে একটা স্ল্যাশ দিলাম। তারপর abc.jpg নামে একটা ইমেজের নাম আছে, সেই নামটা আমরা এখানে লিখে দিলাম। ফাইনালি আমরা এখানে এর আউটপুটটা দেখতে পারতেছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এই কাজগুলো কিভাবে করতে হবে। আপনি যখন একটা ওয়েবসাইটের মধ্যে ভিডিও প্রদর্শন করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো ক্যাটাগরি আকারে বিভিন্ন ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারেন। তখন আপনি সেখান থেকে ফাইল পাথ আকারে বলে দিবেন যে কোন ফাইলের মধ্যে কোন ইমেজটা আছে এবং কোন ভিডিওটা আছে, কোনটাকে কিভাবে প্রদর্শন করতে হবে। এইভাবে যদি আপনার 100 ফোল্ডারের ভিতরেও থাকে, আপনি শুধুমাত্র ফোল্ডারের ভিতরে প্রবেশ করার জন্য একটা ফোল্ডারের নাম দিবেন, তারপর একটা স্ল্যাশ দিবেন, একটা ফোল্ডারের নাম দিবেন, একটা ফোল্ডারের স্ল্যাশ দিবেন, মানে একটা করে স্ল্যাশ একটা করে ফোল্ডারের নাম দিবেন। এইভাবে আপনার যতগুলো ফোল্ডারের ভিতরে প্রবেশ করার প্রয়োজন আপনি ততগুলো ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যদি ব্যাক আপনি ততগুলো ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যদি ব্যাক করার প্রয়োজন হয়, আপনি যে ফোল্ডারের মধ্যে আছেন সেখান থেকে একটা ফোল্ডার ব্যাক করতে হয় তাহলে একটা ডট ডট স্ল্যাশ দিতে হবে। আবার যদি আপনি আরেকটা ফোল্ডার ব্যাক করতে চান তাহলে আবার ডট ডট স্ল্যাশ দিতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সর্বশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা যে সকল ভিডিওগুলো বা যে সকল টপিক নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি।
প্রথমে আপনারা আমাদের চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর দেখবেন এই যে প্লেলিস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি একটু স্ক্রল করেন তাহলে দেখবেন HTML বাংলা টিউটোরিয়াল নামে এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টের মধ্যে আমরা অলরেডি অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। আমি এখানে ভিডিওগুলো সাজিয়ে রেখেছি যে কোন ভিডিওর পর কোন ভিডিওটি দেখতে হবে। এখান থেকে আপনি যদি ভিডিওগুলো দেখেন আমি আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।